ছোটবেলা থেকে অনেক সুন্দরভাবে আমাদের জীবনটা চলতে লাগলো। অনেক গরিব হই, তারপরও আমাদের সংসার একটু সুখ শান্তি ছিল। আমার বাবা রিক্সা চালায়, আমার মা, আমরা 5 ভাই বোন আমাদের নিয়ে থাকে। তা আমি লেখাপড়া করি, আমার বাবার স্বপ্ন ছিল আমাকে অনেক লেখাপড়া শিখাবে, ভালো একটা বড় ধরনের চাকরি করব। কিন্তু আমার বাবা হঠাৎ করে রোডে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তা আমাকে আমার লেখাপড়া তেমন একটা শিখা হয় না, কারণ বাবাটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খরচ চালাবে কে? এখন মা কি করে, আমার ছোট ছোট 4টা ভাই বোনদেরকে রেখে মানুষের বাসায় কাজ করে, যে খাবার খাবার আনে, যতটুক টাকা আনে তা দিয়ে আমাদের সংসার চলতে খুব কষ্ট হয়ে যায়। আমার লেখাপড়া খরচ কিভাবে চালাবে? পরে আমি মায়ের সাথে বললাম যে মা, আমি লেখাপড়া বাদ দিয়ে দিই। পরে মা, আমি লেখাপড়া বাদ দিয়ে দিলাম। কিছুদিন ছোট ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করলাম। মা অন্যজনের বাসায় কাজ করে, তার চেয়ে আমরা 3 বেলা ভাত খাইতে পারি না, আমাদের কষ্ট হয়ে যায়। পরে আস্তে আস্তে আমি বড় হয়ে গেলাম। আমার বয়স যখন 15 থেকে 16 বছর বয়স হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম যে আমাদের ফ্যামিলির জন্য আমি কিছু একটা করতে চাই। পাশের গ্রামে একটা রাহুল ভাই ছিল। রাহুল ভাই আমাকে প্রায়ই বলতো, তোমরা তো অনেক কষ্ট করতেছ, তুমি তো পারো তোমাদের সংসারে কষ্টটা একটু দূর করার জন্য। তুমি তো যথেষ্ট বড় হয়েছ, এখন তো ইচ্ছা করলেও তো তুমি একটা ভালো একটা কর্ম করে সংসারটা ঠিকঠাক মতো চালাইতে পারো। তোমার মা এত ইচ্ছা করলে তোমার ভাই বোনদেরকে নিয়ে থাকবে, তুমি কর্ম করে টাকা পয়সা পাঠাইবা। পরে আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, এখন কি করব বলেন? আমি কি কাজ করতে পারবো যে কাজ করলে আমাদের সংসার চলবে? আমাদের দেশে কোনো কাজ কাম নাই। এ দেশের মানুষ বিদেশের বাড়ি যাইয়া ধন টাকা পয়সা ইনকাম করতেছে। তুমি কিসের জন্য বিদেশের বাড়ি পইরা থাকবা? তোমার কি বিদেশের কি জন্য তুমি দেশের বাড়িতে পড়ে থাকবা? তুমি বিদেশের বাড়িতে যাবা, ওখানে গেলে তুমি ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবা। সেই টাকা তুমি তোমার মায়ের কাছে পাঠাইবা, তোমার মা তোমার ছোট ছোট 4 ভাইয়ের বোনদেরকে লেখাপড়া শিখাবে। যে স্বপ্নটা তোমার পূর্ণ করতে চাইছিল, সেই স্বপ্ন যখন তুমি পূর্ণ করতে পারছো না সংসারের কষ্টের কারণে, এখন তুমি তোমার ছোট ছোট 4টা ভাই বোনদেরকে লেখাপড়া শিখলে তো তোমার বাবা মার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম, আমার নিজের সুখ যদি একটু বিসর্জন দিতে পারি, তাহলে আমার মা আর 4 ভাই বোন ভালোই থাকতে পারবে। ওদের মুখে হাসি আর ওদের মুখে আনন্দর জন্য আমি রাহুল ভাইয়ের কথা শুই না বিদেশি বাড়িতে গেলাম। সৌদি আরবে গেছি, যার পরে ওখানে প্রথম প্রথম সপ্তাহখানি ভালোই ছিলাম। আমার একটু কথা বলতে কষ্ট হয়েছিল, কারণ তাদের দেশে ভাষা আমি এটা বুঝতে পারিনি। পরে বুঝতে পারিনি দেখা, এজন্য আমি একটু কষ্ট হয়েছে। পরে ওখানে সপ্তাহখানি থাকার পরে একটা দুটা করে ভাষা শিখতে শিখতে প্রায় মাসখানিক মতন ভাষা শিখলাম। আর একটা ভালো ফ্যামিলিতে থাকলে ওদিকে সৌন্দর্যটা একটু আস্তে আস্তে নিজেরটা নিজের সৌন্দর্য করলাম, কারণ ভালো যত্ন নিলাম নিজের শরীরের প্রতি। আগে দেশের থেকে তো ভালো খাবার পাই নাই, ভালো যত্ন পাই নাই। গরিবের ঘরে জন্ম হইছে, নিজে সুন্দর করে রাখতে পারি নাই, পরিপাটি করে রাখতে পারি নাই। পরে যখন ওই দেশে থাকার পরে যখন ভালো খাবার দাওয়ার যত্ন পাইলাম, পরে নিজেরে পরিপাটি করে রাখার পরে বুঝতে তো পারছেন, কপিলের নজর থেকে কি আর বাঁচতে পারি? কপিল কয়, কি রে, তুই আইলি কি চিকন, এ শরীর ভিতর ঠাসা ঠাসা গোস্ত হইছে, তোরে যে জিন দেয় চাপ দিন তো ভাল লাগে। এত সুন্দরত্ব বানাইছো সামগোটা খাইয়া, দুষ্টুমি করে করে, কিন্তু আমি যে বাসায় ছিলাম ওই বাসায় কপিলটা ভালোই ছিল। তারা আমার উপর অত্যাচার করত না। তারা কাজের মেয়েদেরকে অনেক ভালোবাসে, কারণ তারা বলে অনেক খারাপ ছিল। মানুষের মনে শুনছিলাম যুদ্ধ দুর্ঘটনা বাড়ি অনেক খারাপ ছিল। যারা নির্যাতন করছে কাজের মেয়েদের উপরে, তারা বলে যেভাবে হোক তারা চইলা গেছে। চলে যাওয়ার পরে এখন বাড়ির যে কাজকর্ম সবকিছু তো তাদের করান লাগছে, কাজের লোক তো আর পায় নাইকা। তাদের অনেক চলতে ফিরতে কষ্ট হইছে। এই জন্য আর কি তার এখন আর কাজের লোকের উপর অত্যাচার করে না, কারণ মনে করে কাজের লোকদেরকে ভালোবাসলে ওরা আমাদের কাজ করে খাওয়াবে। আর ভালো যদি না বাসে তারা চলে যেতে যায়। পলে যদি চলে যায় তাদেরকে কোথায় পাবো? এখন তো সংসারের কাজ তো তাদের করান লাগবো। এই জন্য এখন আর তারা মেয়েদের উপর অত্যাচার করে না, কাজের মেয়েদেরকে ভালোবাসে। পরে ওখানে গেছি, যাওয়ার পরে ওই সৌদি আরবটা তারা ভালো ছিল, কিন্তু তাদের একটা ছেলে সন্তান আছে। তার বয়স হবে প্রায় 27 বছর বয়স। এখন ছেলেটাকে বিয়ে দেবে, কিন্তু ওই দেশে যদি বিয়ে করে মেয়েদেরকে, তাহলে মোটামুটি টাকা দেওয়া লাগে। এই জন্য ছেলেটাকে বিয়ে করাতে পারে না। কিন্তু ছেলেটা তো বয়স হইছে, অনেক কিছু মন চায়, বাবা তো ছেলেটার কষ্ট বুঝে। এখন কি করব, বিয়ে তো করাইতে পারে না টাকার জন্য, অনেক ধলা লাগে দেশে মায়ে বিয়া করতে হলে। পরে এখন বাপ ছেলে মিল্লা বুদ্ধি করে যে জিনিসটা তো যৌবনে যে কি কষ্ট সেটা তো সমাধান করাই যায়। তাদের মেয়েটার সাথে যদি আমরা ভালো আচরণ,
ভালো খাওয়া দাওয়া, ভালো যদি টাকা পয়সা দিই, তাহলে তো ইচ্ছা মতো বাপ পোলা মিল্লা আমরা ঠিক ইয়া করতে পারবো। পরে বাবা বলে যে হ্যাঁ বাবা, উপায় নাইকা, আমি নিজে দেশে তো নানান নিয়ম কারণ, ইচ্ছা করলে বাইরে যাইয়া কোনো মেয়ের সাথে ইতিস বিতিস করলে ধরা পড়ল, তাই পরে কল্লা বা হাত কাইটা দিব, নিয়ম আছে আর কি। এখন এই জন্য তারা কি করে, বাইরের কোনো মেয়েকে ডিস্টার্ব করে না, ঘরের কাজের মেয়ের সাথে তারা এনজয় করে। একদিন বাপ ছেলে এনজয় করলো, করার পরে একদিন বাপেরে বলল, বাবা তোমার আসার দরকার নাই, তুমি যখন ওর কাছে আসবা আমারে বুঝতে দিবা না, আমি যখন যাব তোমাকে বুঝতে দেব না। ঠিক আছে, একসাথে দুজনকে হবে না, কারণ একটু তাদের ভিতরে লজ্জা আছে আর কি। এখন তারা কি করলো, আলাদা আলাদাভাবে সময় ভাগ করে নিল, বাপেরে দিল দিনে আর ছেলে দিল রাত্রে। এখন বাপ বুড়া মানুষ, বাপের তো ছেলে তো মা আছে, বাপের তো বউ আছে। এখন বাপ শখের বিষয় একবার কইরা বুড়া পুরা মানুষ তেমন একটা পারে নাই, পরে আর দাঁড়ায়ের কাছে আসে নাই, ছেলেরে দিছে। ছেলে তো কি করব, ছেলে তো ভালো লাগছে, এখন ছেলে তো বন্ধু বান্ধব আছে, তারা তো ছেলের মতো করে এরম কষ্ট করতাছে, এখন মেয়ে মানুষ পাবি কোথায়। তখন ছেলে একদিন কইল কি, আমার বাড়িতে একটা কাজের মেয়ে আছে, ভালো প্রোডাকশন দিতে পারে, চল, তোরা তো টাকা লেগে বিয়ে করতে পারতাছিস না, তাইলে কিছু টাকা পয়সা মেয়ে দিয়ে খুশি করাস, তোরা আমার সাথে চল, সবাই খাওয়াই দিমো। বাস, আমার সাথে রাত্রের বেলা আসলো, এক একজনে মনে করেন মন মতন করে তার নিতে পারল। আর আপনারা তো মেয়েদের সম্পর্কে বুঝেনি, মেয়েটা ইচ্ছা করলে 10 জনটা 15 জন নিতে পারে, কোনো সমস্যা হয় না। পরে একটু কষ্ট হলো আর কি, মনে করেন ওর বন্ধু দুটা বন্ধু ছিল, আর ও ছিল 3 জনে মিল্লা, মনে করেন কেউ যেখান দিয়ে পারছে সেখান দিয়ে একসাথে শুরু করছে। তারপর আমার একটু কষ্ট হইল, আমার কাছে খুব ভালো লাগছে, কারণ মোটা অঙ্কের টাকাগুলা যখন বাণীগুলা আমারে ধইরা দিছে না, কষ্ট হইলে আমি ভুলারসি। কেউ মনে করেন ভুল রাস্তা, উল্টা রাস্তা, ভালো রাস্তা, সামনের রাস্তা, পিছন রাস্তা, সব সাইড দিয়ে তারা 3 জনে মিলা সারা রাত আমারে যে কাজ দিছে, যে মজা দিছে, আমার কাছে খুব ভালো লাগছে। একটা জিনিস কি, নেপালি মেয়ে বিদেশে বাড়িতে যায়, বুঝে তো, দুটা পয়সার জন্য কষ্ট করে। এখন যদি তারা টাকা ঠিকমতো পাওয়ার পরে, এখন যদি তারা যদি দুটা থাপ্পড় মারে, তার ভিতরে কিন্তু কষ্ট লাগবে না। কথা আছে না, পেটে ভাত দিলে পিঠে থাপ্পড় দিলে সহ্য হয়। পরে সারা রাত 3 জন ইয়া করার পরে এখন তার বন্ধুরা বলতেছে, কিরে তোর কাজের মেয়েটা তো দেখতো অনেক কিউট, তারপরে সবকিছু ঠাসা ঠাসা জিনিস। কয় আমার কাজের মেয়েটা বিয়ে হয়নি, যখন অল্প বয়স হইছে তখন বিদেশে অভাবের কারণে চলে আইছে, কেউ তো ব্যবহার করে নাই, সবকিছু তো ভালো থাকবে। কয় দোস্ত, যতদিন পর্যন্ত বিয়া না করে অতদিন পর্যন্ত তো বাড়িতে আসলে আমার এই মেয়েটারে দিস। কয় সমস্যা নাই তো, তোরা কাজের মেয়েটারে খুশি রাইস। কয় আচ্ছা। পরে এভাবে 4-5 বছর ছিলাম, আর প্রতি রাত্রে আমাকে মনে করেন নেপালি টাকা 300-400 করে দিত, 20,000 করে দিত। প্রতি রাত্রে মনে করেন 3 জনে মিল্লা প্রতি রাত্রে আমার লাগে এরকম আচরণ করলে আমার কাছে খুব ভালো লাগে। এদিক দিয়ে আমার মনের চাহিদাটা মিটা যায়, ওদিক দিয়ে আমার টাকার চাহনিটে। আমিও বাড়িতে মায়ের সাথে ভাই বোনের সাথে কথা বলি, আবার তাদেরকে টাকা পাঠাই। আসলে যদি এরকম যত্ন যদি করে, মানুষে যদি শারীরিক সম্পর্ক করে, তাহলে কোনো সমস্যা হয় না নেপালিদের জন্য। আর তাদের নেপালিদের সমস্যাটা একটাই, কারণ যে তারা সবকিছু করবে, আবার মায়ের ধরও করবে বিনা কারণে, এটাই সবচেয়ে কষ্ট। যারা বিদেশিরা আছে তারা কি বুঝে না যে আমরা নেপালি মেয়েরা তাদের কত উপকার করি? আমি যদি নেপাল থেকে যাওয়ার পারমিশনটা না থাকতো, তাহলে ওই দেশের ঘরের রানীরা বউরা রানী হয়ে থাকতে পারত না, স্বামীর বাড়ি চাকরিনী হয়ে থাকতে হইতো তাদের। কারণ সংসারের কাজকর্ম কারা করবে? অন্তত ছেলেরা তো করবে না, মেয়েদের উপরেই তো চাপটা পড়বে। এই জন্য মেয়েদের বোঝা উচিত, নেপাল মেয়েরা শুধু সংসারটা সামাল দিচ্ছে না, কাজ করছে না, আপনাদের শারীরিক চাহিদাটা মিটাচ্ছে। তারপর কেন নেপাল মেয়েদের উপরে আপনারা হাত তোলেন? তো যাই হোক, তো অন্যান্য কথা বলতে পারবো না। তবে যে বাড়িতে গেছিলাম ওই বাড়িতে কফিল এবং কফিল ছেলে এবং তার ছেলের বন্ধুসহ আমাকে যেভাবে মজা দিছে আর টাকা দিছে, আমার ভিতরে কোনো কষ্ট নাই। 5 বছর বিদেশ করার পরে আজকে আমি ভালো একটা বিজনেস করেছি, এবং দুটা রাস্তা এক করে যখন ফালাইছি বন্ধুরা মিলা, তখন আমি কি করব? নেপালি আসার পরে চিকিৎসা কইরা ভালো আগের মতন মানে স্বাভাবিক করলাম, কারণ যে অবস্থা হয়েছিল বঙ্গোপসাগর বানা ফালাইছিল। বুঝতে পারছেন, বঙ্গোপসাগর হয়ে গেল, তো কখন নেপাল ছেলে বিয়ে করলে তো আর থাকবে না। এর জন্য বিয়ে করার আগে আমি আবার সবকিছু ঠিকঠাক করে মেডিকেল করে এখন ভালো একটা বিজনেস করি। স্বামীকে একটা ব্যবসা ধরা দিছি, স্বামী আমাকে অনেক বিশ্বাস করে, সে আমাকে মনে করে যে আমার বউ বিদেশে গেলে কি হবে, আমার বউ সতী সাব্বিক। আমিও তাকে বলছি যে বিদেশ করেছি ঠিক আছে, তবে আমি কারো সাথে কোনো কিছু করিনি। তো কোনো মেয়েরা যদি ভুইবথ কোনো কিছু কইরা ফেলান, কখনো স্বামীকে বলবেন না, দয়া
করে স্বামীকে বললেন আপনি তার প্রতি সারা জীবন দোষে থাকবেন এবং সে সারা জীবন যেন মনে একটা কষ্ট পাবে। ভুল হয়ে যেতে পারে, কিন্তু কখনো স্বামীর কাছে এ সমস্ত বিষয় নিয়ে আলাপ করবেন না। ভুল করে ফেললে আর জীবনে যেন এরকম ভুল না হয় সে থেকে আপনারা দূরে থাকবেন।